বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে আয়ারল্যান্ডেও এবং দেশটির সরকার জনগণের উপর চাপ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিলেও স্বস্তি মিলছে না এতে। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। মনির, আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম বিভিন্ন উদ্যোগের কথা, তবে জ্বালানি খরচের ঊর্ধ্বগতি ও জনজীবনের যে বর্তমান পরিস্থিতি, সরকারের আর কি কি পদক্ষেপ রয়েছে? স্বর্ণা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে উন্নত একটি দেশ আয়ারল্যান্ড, এবং এই দেশেও এই মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, এতে করে জ্বালানি খাতের যে একটা চরম একটা চাপের মধ্যে পড়েছে সরকার সহ এখানকার জনগণ। শুধু এখানে নয়, সারা বিশ্বের মধ্যেই। তবে এখানে বিশেষ করে সরকার জনগণের পাশে একটি আহ, দাঁড়িয়েছে, কিন্তু যেখানে আপনার ট্যাক্স বা আপনার এখানে কিছু প্রণোদনার বিষয় নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু তারপরও এখানে সরকার যতটুকুই দাঁড়িয়েছে এখানকার যথেষ্ট নয় বলে অনেকেই মনে করছেন। কারণটি হচ্ছে যে এখানে যেমন উন্নত একটি দেশ, কিন্তু খরচও কিন্তু অনেক বেশি। সে তুলনায় খরচ, আহ, আয়ের সাথে যে খরচের যে বিষয়টি রয়েছে, সেটি কিন্তু মানে পেরে উঠতে পারছে না। এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা এখানে যারা আছেন, এবং আপনারা জানেন যে উন্নত জীবনের আশায় অনেকেই আয়ারল্যান্ডে আসছেন। সেখানেও কিন্তু তারা যারা আসছেন তারাও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ তাদের নতুন করে জীবনকে আবার শুরু করার যে বিষয়টি রয়েছে। আর এখানে আমি আরেকটা জিনিস শুধু উল্লেখ করতে চাই যে আপনি অবশ্যই জানেন যে গত 7 দিনের মধ্যেই পেট্রোলের দাম 13 সেন্ট এখানে বেড়েছে, এবং এই তেলের দাম বেড়ে যাওয়াতে এখানকার যে নিত্য প্রয়োজনীয় যে দামগুলো রয়েছে সেগুলো বেড়ে প্রায় দশ দশ গুণ বেড়ে 10% বেড়েছে। তো সেখানে প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় আইরিশরা এখানে একটি চরম হুমকির মধ্যে পড়ছে। এই আইরিশ সরকার এখানকার বলছে যে কেউ সতর্কভাবে চলার জন্য, কারণ তারা যে প্রণোদনাটা বা তারা যে সহযোগিতাটা করছে সেটা যথেষ্ট নয়। এবং আমি আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে গতকাল 2 এপ্রিল একটি প্রকাশিত একটি যে জরিপ আসে, সেখানে একটি বিশ্লেষণ দেখা গেছে যে মার্চ মাসে তেলের দাম প্রতি লিটারে 40 সেন্ট বেড়েছে। এবং এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে মাসের শুরুতে যেখানে ছিল 1.42 সেন্ট, সেখানে মাস শেষে দাঁড়িয়েছে 1.82 সেন্ট। এবং এটি 2022 সালের মার্চ মাসে যে আহ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে শুরুতে পূর্ববর্তী যে রেকর্ডটি ছিল তার চেয়েও দ্বিগুণ। এবং আপনার আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আনলেডেড যে পেট্রোলের দাম মার্চ মাসে ছিল 1.32 সেন্ট, যা মাস শেষে দাঁড়িয়ে 20 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে 1.52 সেন্ট, এবং 2022 সালের জুনের আগের যে রেকর্ডটা অতিক্রম করেছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই যে ক্রমাগতভাবে যে বেড়ে যাওয়া, এবং সেখান থেকে আপনার আয়ের সাথে যে ব্যয়ের যে বিষয়টি রয়েছে, সেটি কিন্তু মানিয়ে উঠতে পারছে না, কারণ এখানে ব্যয় যতই বাড়ছে আয় বাড়ছে না। সুতরাং এখানে যারা কাজের জন্য এই গাড়ি বা জ্বালানি ব্যবহার করছে, সেখানেও কিন্তু একটু সতর্কতার সাথে বের হচ্ছে, কারণ তারা চাচ্ছে যে তাদের আয়ের সাথে ব্যয়টা ঠিক রাখার জন্য। কারণ এটি এমন একটি দেশ যেখানে আয় যেমন আছে, ব্যয় যেহেতু অনেক প্রচুর, এবং এই ব্যয় বেড়ে যাওয়াতে এরা একটা হিমশিম খাচ্ছে। এবং বর্তমান সরকার এখানকার বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি এখানকার আইরিশ যারা আছে মেনলি, তাদের পাশে যে দাঁড়ানোর যে বিষয়টি, সেই বিষয়টি যথেষ্ট নয়। এবং আমি আরেকটা বিষয় এখানে খেয়াল করেছি, বিভিন্ন পাম্পে আমরা যখন গিয়েছি, সরকার যে আহ, কথাটা বলছে যে পরিমাণের যে গড় বৃদ্ধির যে কথা বলছে, তার থেকেও কিন্তু কিছু পরিমাণ বেশি আসলে সেই পাম্পগুলোতে এই তেলের দাম দেখা যাচ্ছে। তো এই ছিল আয়ারল্যান্ড থেকে আহ, সর্বশেষ। সহকর্মী মনিরুজ্জামান মনির জানাচ্ছিলেন আয়ারল্যান্ড থেকে জ্বালানি সংকট পরিস্থিতির কথা।